হ্যালো আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, স্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ চন্দ্ররেখাস কার্নিভালে। লাইফ ইজ নট ইজি ফর অল, এই কথাটা মাথায় রেখেই আমার জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিই। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি আমার সাম্প্রতিক একটি সুন্দর অভিজ্ঞতা। নদের ধারে পিকনিক। আমাদের এখানে একটা পিকনিক স্পট আছে, সেটা হলো অজয় নদের পাড়। এই যে এখানে দেখুন, আমি এবার পিকনিক স্পটের দিকে যাচ্ছি। বেশ কি বলবো, কোলাহল থেকে দূর আছে জায়গাটা। পিকনিক এই শব্দটা আমাদের সবার হৃদয়ের খুব কাছের। পিকনিক শব্দটা শুনলেই মনে যেন একটা আনন্দের ঢেউ খেলে যায়, তাই না? খোলা আকাশ, সবুজ ঘাস, হাসি মজা আর সুস্বাদু খাবার, আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর স্মৃতি সব একসাথে চোখের সামনে ভেসে ওঠে। পিকনিক শুধু কিন্তু একটা বেড়াতে যাওয়া নয়, এটা হলো একঘেয়ে জীবন থেকে একটু বিরতি, মনের জন্য একটা ওষুধ, একটা উৎসব। অবশ্যই আমরা আমাদের জীবনে খুবই ব্যস্ত, কাজের চাপ, সংসারের দায়িত্ব, মোবাইল ফোন আর হাজারো চিন্তায় আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ি। পিকনিক আমাদের সেই ব্যস্ততা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি দেয়, নিজের সঙ্গে আর প্রকৃতির সঙ্গে আবার নতুন করে যুক্ত হতে সাহায্য করে। পরিকল্পনার দিন থেকেই মনের মধ্যে একটা আনন্দ হতে থাকে, কোথায় যাব, কি পরব, ইত্যাদি ইত্যাদি। এই উত্তেজনাই কিন্তু আমাদের মন ভালো করে দেয়। পিকনিকের সবচেয়ে প্রিয় অংশগুলির মধ্যে একটা হলো খাবার। এই দিন বাইরে বসে সাধারণ খাবারও কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, এই যে দেখছি আমি অজয় নদীর পাড়ে আমরা পৌঁছে গেছি। তো এই যে এটা হচ্ছে স্টার্টিংয়ের দিকে। আমি এবার নদীর উঁচুতে ধারে দাঁড়িয়েছিলাম। এবার এই বালির রাস্তা দিয়ে যাচ্ছি নদীর ওখানে যাব। আমরা সবাই বন্ধুরা মিলে যাব। এই যে এখানে চলে এসেছি আমি নদীর ধারে, নদীর মাঝখানে বলতে পারেন। এখানে কী বলবো, এই যে পাথরগুলো আছে, বিশাল বিশাল প্রস্তরখণ্ড নদীর মাঝখানে চতুর্দিকে ছড়িয়ে আছে। এই সময় একটু জলটা কম আছে বলে এই পাথরগুলো দেখা যাচ্ছে। বর্ষাকালে কিন্তু এটা দেখা যায় না, পুরোটাই ঢেকে যায়, পাথরগুলো পুরো ঢেকে যায়। যাই হোক, নদের পাড়ে পৌঁছাতেই মনে হলো যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। চারিদিকে খোলা আকাশ, ঠান্ডা হাওয়া আর শান্তভাবে বয়ে চলা নদী, সব মিলিয়ে মনটা একেবারে হালকা হয়ে গেল। নদীর ঢেউয়ের শব্দটা মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমার সঙ্গে কথা বলছে। পায়ের নিচে নরম বালি, সামনে বিস্তৃত জলরাশি, আর প্রস্তরখণ্ডের উপর বসে আমরা সব বন্ধুরা মিলে গল্প করলাম, ছবি তুললাম, রিলস বানালাম, সবাই খুব আনন্দ করলাম। তো আমি তো কিছুক্ষণ চুপচাপ জলের ধারে বসে রইলাম। মনটা একটা অদ্ভুত শান্তিতে ভরে গেল। নদীর ধারে বসে মনে হচ্ছিল জীবনের সব দুঃখ কষ্ট যেন জলের সাথে ভেসে যাচ্ছে। যদি সত্যি এমনটা হতো, ভালো না হতো। যাই হোক, পিকনিক কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয়, যেমন ভাগ করে নেওয়া, সমন্বয়, দায়িত্ববোধ আর কৃতজ্ঞতা। পিকনিক কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ প্রয়োজনীয়। পিকনিকের মতো ছোটো ছোটো মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় সহজ জিনিসের মধ্যেও কিন্তু সুখ লুকিয়ে থাকে। এই যে দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে দুটো ষাঁড় মেয়ে। আমি তো আবার এদের ভীষণ ভালোবাসি, তাই এদের একটু ভিডিও করলাম। এরা জল পেরিয়ে ওপারের গ্রামে থাকে, তাই যখনই মন খারাপ হবে, ক্লান্ত লাগবে, চাপ অনুভব করবেন, একটা পিকনিকের পরিকল্পনা করুন। নিজেকে একটু বিশ্রাম দিন, আসার সুযোগ দিন, জীবনটা উপভোগ করুন। পিকনিক কিন্তু দূরে সরে যাওয়া বন্ধুদের সঙ্গে আবার নতুন করে যোগাযোগ করিয়ে দেয়, সম্পর্ককে আরও গভীর করে।
যাই হোক, ফেরার সময় তো মনটা ভীষণ ভারী হয়ে গেল। এই যে আমি ফিরছি, কিন্তু কী করব, ফিরতে তো হবেই। কিন্তু হৃদয়ের মধ্যে থেকে গেল একটা সুন্দর স্মৃতি, সুন্দর অভিজ্ঞতা। তো এই যে ফিরছি, ফেরার পথের ধারগুলো, রাস্তার ধারে পড়ন্ত বিকেল রোদের আভাটা, মানে কী বলবো, অসাধারণ লাগছিল। যাই হোক বন্ধুরা, তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর আমার এই কথাগুলো মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ চন্দ্ররেখা কার্নিভালকে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সৃজনশীল থাকুন, আর জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করুন। আমার এই ভিডিওটা দেখার জন্য সত্যি আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।